বলে তাই তোমার কাছে আমি শুনতে চাই, রুক্মিণী আর সত্যভামা নিয়েছে স্বর্ণ খাটে আসন, রাধা কেন কান্দে ধুলায় পড়ে, বুঝাই বলো আমার ধারে, ঐশ্বর্য মাধুর্যের ভিতরে শ্রেষ্ঠ কোনজন? এই বলা লাগে। তুমি ভক্ত গুণগ্রাম, চিরকালই জানো না মাধুর্যের সবচাইতে বেশি দাম। ঐশ্বর্যের মূল্য আপাত দৃষ্টিতে থাকে কিছুক্ষণ, আর মাধুর্য প্রেমের প্রেমিক যারা অমর হয়ে থাকে তারা মানুষ তার চরণে অর্ঘ্য করে দান। জয় রাধে। তাহলে ওই যে রুক্মিণী আর সত্যভামা, রাধার সঙ্গে হয় না ওদের উপমা, কারণ ওরা ঐশ্বর্য জগতে থাকে দুইজন, ঐশ্বর্যের জগতে থাকে দুইজন। এই জন্য ঐশ্বর্যের জগতে থাকে যারা, ওই সোনার খাট পালঙ্ক ভালোবাসে তারা, আর মাধুর্যের জগতে মন নিয়ে যাদের ঘোরাফেরা তারা ধুলায় গড়াগড়ি দিয়ে প্রেমানন্দে হরিনাম করে কীর্তন। দেখবেন যেখানে নাম সংকীর্তন হয়, ভাগবত কথা হয়, সাধু সঙ্গ হয়, সেখানে কি হয়? এই নামে যখন প্রেম হবে তখন কিন্তু মানুষ এসে গড়াগড়ি দেবে। ওই রাধা প্রেমের বাতাস যখন লাগবে তাহার গায়ে, ঐশ্বর্যের সমস্ত কিছু গিয়ে ভুলে ভাসিয়ে দুই চোখের জলে, তখন ভক্ত গিয়ে ধুলাতে লুটায়। ঠিক কিনা? এই জন্যে রাধারানী কেন ধুলায় কাঁদে? আমি বলি শ্যাম চাঁদে। সেই মাধুর্যের প্রেমের আধারিণী হচ্ছে বিনোদিনী রায়। আমি পরিষ্কার ব্যাখ্যা করে বললাম তোমার ধারে, এই জন্যে রাধা ধুলায় পড়ে কাঁদে, শোনো নারদে গোসাই। একটা কথা কয়ে যাই, ভগবানের চাইতে নাম কেন বড় হয়? ভগবান লীলা করে যখন চলে যায় গোলকপুরে, এইবার কোন জায়গা খুঁজে বেড়াবা তারে? এই গোসাইয়ের ধারে যদি কেউ করে জিজ্ঞাসন, হে গোসাই আমি একটু কৃষ্ণকে দেখতে চাই, আমি কোন জায়গায় গেলে পরে পেতে পারি তার দর্শন, তো উনি ঠিকানা দিতে পারবে যে ভারতবর্ষের অমুক প্রভিন্সের অমুক জেলার অমুক সাব ডিভিশনের অমুক পৌরসভা বা পঞ্চায়েতের এত নম্বর বাড়ি যাও, বাবা কৃষ্ণ শ্যামরাও বলা যাবে কি? তাহলে যদি কেউ ঠিকানা চায়, তাহলে সাধুগুরু মহাপুরুষরা তারে কি দেয়? কি দেয় বলতে পারতেছেন না? নাম দেয়। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। বসে শোনেন জ্ঞানবন্ত, শাস্ত্রে দিয়েছে সিদ্ধান্ত। কি? আসতে বসে শোনেন জ্ঞানবন্ত, শাস্ত্রে দিয়েছে নামের সিদ্ধান্ত। কি দিয়েছে? নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নতা নাম নামিন। বীজ আর বৃক্ষ যেমন আলাদা কিছু নয়, বীজ বপন করিলে পরে আলো বাতাস জল যদি দেয় তারে, আর যদি মাটিতে উর্বরা শক্তি সঠিক মতো পায়, আমি বলি সভা তটে অঙ্কুর উদ্গম হয়ে ওঠে, ওই বীজ থেকে ধীরে ধীরে একটা বড় বৃক্ষ জন্মায়। ঠিক ওই রকম। আবার বুঝাই বলি আপনাদেরকে, ডিমের মধ্যে যেমন বাচ্চা থাকে, ডিমটাকে যদি মামলেট করে খেয়ে ফেলায়, ভাই আমার কাছে বলুন দেখি কেউ কোনোদিন বাচ্চা পায় নাকি? তাহলে এই বাচ্চা পেতে গেলে ওম দেওয়া চাই, তা দেওয়া চাই। তাই মুরগি কি করে, হাঁসে কি করে, ওই মুরগি দেখবেন বুকের তলায় ডিমগুলোকে রেখে তখন তা দেওয়া আরম্ভ করে। 21 দিন যখন তা দেয়, ওখানে একটা ভাইব্রেশন পরিবেশ তৈরি হয়, তার দ্বারা ভিতরে ওই যে যা যা আমরা ভাইজেটা যে খাই, ওই ভিতরে ওই দ্বারাই একটা বাচ্চা হয়ে যায়। আস্তে খোলস ফেটে টিটি করি ডাকি ওকে, কি কায়দা না? ঠিক ওই রকম। এই জন্য ঠাকুর ভবা পাগলা যিনি একদিন ডাক দিয়ে বললেন, তিনি এই শালা মুরগির মতো হতে পারিস না,
আমি বললাম তো মুরগির মতো হবো কেন, মানুষ হয়ে জন্ম নিয়েছি, তুমি আমার মুরগি হচ্ছি কেন? বলে ধুর শালা, বুঝতে পারলি না। ডিমের মামলেট করে খায়, কিন্তু ডিমের মধ্যে বাচ্চা তো থাকে। হ্যাঁ থাকে। তাহলে কিভাবে বের করে মুরগি বাচ্চাটাকে? তা দেয় ঠিক গুরুর কাছে মন্ত্র নিয়া, ওই যে হৃদয় কুঞ্জে সেই নাম দিয়া, ভক্তি প্রেমের জগতে তা দিয়ে যদি থাকে কোনো জন, নামের মধ্যে থেকে নামীকে তখন দেখে দেখে রাধা কৃষ্ণের যুগল মিল। বাবা, তাহলে আমার হতে নাম বড়, আর এই নামের ভিতরে ভক্তি প্রেম না দিলে পরে ওরে কয়েকটা দেওয়া, তাহলে এই নাম থেকে হবে না তো ভগবত দর্শন। তাহলে এই ভক্তি যার আছে, আমি বান্ধা পড়ি তার কাছে। এই জন্য নামের চাইতে ভক্ত বড় সর্বক্ষণ। ভক্ত তার ভক্তির দ্বারা নামের ভিতর থেকে রাধা কৃষ্ণ মূর্তি বের করে দেখায়। হরিবল, বোঝা গেল কি? এইটা হচ্ছে দর্শন। তাহলে যে কয়খানা প্রশ্ন দাঁড় করেছিল সভাস্থান, এক এক করে সূক্ষ্মাকারে দিলাম সমাধান। আর একখানা প্রশ্ন বাকি থেকে যায়, ডাক দিয়ে বলে, আমার ধারে তোমার মাকে কেন মারে দ্বারে? তার জবাব আমি গানের মধ্যে দিয়ে দিতে অভিপ্রায়। চুপ করে থাকেন সবে, এবার সেই জবাব হবে। তারপরে ও এসে কি কথা কবে ওটাও থাকবো আমরা শুনবার আশায়। হ্যাঁ, ভক্ত হতে গেলে জাগতিক সুখ এর মধ্যে মন ডুবে থাকলে কোনোদিন ভক্ত হতে পারবে না। আগে বোধ থাকতে হবে যে আমার কিছু না, সব তার। এই জন্য বলছে, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, অতএব মায়া পিশাচি গলেতে বান্ধব। কৃষ্ণ সূর্য সম মায়া অন্ধকার, যথা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। যারা ভক্ত হয় তারা কি বলে জানো? আমি সুখ চাহি না, তোমার কাছে ওরে কাঙাল হতে ভিক্ষার দ্বারায় মানুষের মন সরল হয়, যশ মান প্রতিষ্ঠা বাসনা কেটে যায়। এই জন্যে লালাবাবুকে তার গুরুদেব পাঠিয়েছিল জগৎ শেখের দরজায় ভিক্ষা করতে। ভিক্ষা অত সহজে করা যায় না। হ্যালো, আমারটাই দুধ পাচ্ছি না কেন? এইগুলো ভ্যা ভ্যা করে উঠতেছে আর আমারটা মরা মরা বাঁচতেছে। ওদের সবার চাইতে আমারটা বেশি থাকবে সবসময়, খেয়াল রাখতে। আমি হেড মিস্ত্রিটা বোঝো না?
এইগুলো যদি আমার বলে দিতে হয় না, তাহলে গানের রসভঙ্গ হয় না। জয় রাধে। হ্যাঁ, এমন বাড়ান বাড়াইছে ক্যাকা করে উঠেছে। হাতের মাপ ঠিক। এই যে রান্নাবাড়ি করে, কতটুক হলুদ, কতটুকু লবণ, কতটুক তেল, এর কোনো মাপ আছে? আন্দাজ। এগুলো নিয়ে আমি ভাবি, আন্দাজটা হচ্ছে জ্ঞানের থেকে হয়। এই জন্য আমি একটা কথা বলে থাকি, যে সত্যি সত্যি জ্ঞানী মানুষ এবং সৎ মানুষ, সে কোনোদিন গরিব থাকবে না। জ্ঞানী হতে হবে, সৎ হতে হবে, আর কর্মঠ হতে হবে, অলস হলে হবে না। আমি অসীম সরকার গাড়িতে ভিক্ষা করেছি, রেল লাইনের পাশে থেকে, কোনোদিন তো দুর্বল হই। যে গানটা গাচ্ছি এখন, এই গানটা লেখা অন্তত 42 বছর আগে। মসলন্দপুরের থেকে হেঁটে গোবরডাঙ্গা আসতেছি, তখন ওই শ্মশান আছে, গোবরডাঙ্গা একটা শ্মশান। ওই শ্মশানে পাশে বসে বসে তখন 20 পয়সা ভাড়া দিয়ে যে যাবো, সে পয়সাও না। কেন বলছি, ঠাকুর তুমি খুব ভালো রেখেছ, কারণ তোমাকে সবসময় মনে রাখার সুন্দর একটা পরিবেশ আমাকে তৈরি করে দিয়েছ। আমার সুখ দরকার নেই, আমি যেন ভিখারি থাকি প্রভু, আমাকে ভিখারি বানাও, তবু যেন তোমার ধামে বেঁচে থাকি প্রভু। এটাও তো তার পরীক্ষা। আমি সুখ চাহি না, তোমার কাছে কানাল হতে আশা, সুখ চাহি না তোমার কাছে কানাল হতে আশা।
আমাকে পাঠাও, আমার কোনো আপত্তি নাই। আমাকে পাখি জন্ম দিলে আপত্তি নাই, আমাকে গো জন্ম দিলেও আপত্তি নাই, কুকুর জন্ম দিলেও আপত্তি নাই, কিন্তু যে কুকুরের গর্ভে জন্ম হবে সে যেন কৃষ্ণ ভক্ত হয়। দেখবেন কত আশ্রমে কুকুর ওই আরতির সময় উলুধ্বনি দেয়। আমার বাড়িতে একটা কুকুর ছিল, একাদশীর দিন কিচ্ছু সেবা করতো না, আমার পঞ্জিকে দেখতে হতো না। কুকুর যেদিন সকালবেলা কিচ্ছু গ্রহণ না করতো, বুঝতাম ওই দিন একাদশী। পঞ্জিকে ঘুরে দেখি সেই দিন আমার সেই কুকুরটাও বলো, সেই কুকুরটা যখন ঘন্টা বেজে ওঠে মন্দিরের সামনে গিয়ে করে, সেও গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে যে পাখি প্রহরে প্রহরে কৃষ্ণ বলে ডাকে, ঠাকুর কৃষ্ণ আর যদি মানব কুলে জন্ম দেও, ওরে বারে 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 পাঠাও ভাবে,
ভাই, তার চাইতে দুঃখ তার অন্তরে বড় দুঃখ আর নাই। সদা হরি নামে মত্ত থাকে আরো পরে সাধু সঙ্গ, সাধুর বাজারে গিয়ে বাড়ে তাহার প্রেম তরঙ্গ। এই হরি নামের আয়োজন যেখানে হয় গো, সেই ভক্ত সেখানে চলে যায়। সাধুর চরণ ধুলি অঙ্গে মেখে লয়, সাধুর সঙ্গে প্রেম আলিঙ্গন দিয়ে অঙ্গে অঙ্গে দিয়া ওরে প্রেমানন্দ দুই চোখের জলে ভাসিয়া তার কাপিতঙ্গ শীতল করে গো। ওই রাধা প্রেমে মত্ত হয়ে কেমন ধুলাতে গড়ায়, হরি বল হরি বল হরি বল বল গামছা তাদের পরা, কিন্তু দেখবেন তাদের নয়নে বইছে ধারা। দিলাম রেখে গায়ে হরি গুণ গায়ে এক লক্ষেতে চলে, এটা রাধা প্রেমের বাতাস না হলে হয় না কোনো কালে। কোনো দিকে তার থাকে না লক্ষ্য, তারা একই লক্ষ্যে খায়। পরিষ্কার জবাব দিয়ে গেলাম দাঁড়াইয়ে সভায়, মাকে কেন দাঁড়ে মারে আমি করি বিশ্লেষণ। মাকে অভিশাপ করেছিল পাগলা পঞ্চানন, সত্য যুগের ঘটনা সেটা না তোমারও আছে জানা। তবু আমারে জ্বালাতে এসেছো ব্রহ্মার কাছা শোনা। সত্য যুগে মায়ের নাম ছিল দেবাহুতি। মুনি ঋষিরা ব্রহ্মযজ্ঞ করল আয়োজন, ব্রহ্মজ্ঞানী না হলে প্রবেশ অধিকার পাবে না কোনো জন। কিন্তু একজন মহিলা বিশেষ প্রয়োজন হয়, সেই ব্রহ্মজ্ঞানী মহিলা বলো পাবে কোন জায়গায়। তখন উত্তম ঋষি দেখে বলে ওই ঋষিদের সাক্ষাতে একজন আছে রমণী আমার জানা মতে, কপিলী জননী দেবাহুতি ব্রহ্মজ্ঞানী হয়। তখন ঋষিরা মিলে সেই বাড়িতে দরজাতে দাঁড়ায়, বলে মা যজ্ঞের করেছি আয়োজন, তুমি ব্রহ্মজ্ঞানী, তোমাকে আমাদের বিশেষ প্রয়োজন। ওই যজ্ঞ ভূমি পরিষ্কার করে সব সাজিয়ে গুছাইয়ে দেবে। অনেক চিন্তা করে আমরা এসেছি মুনি সবে, তখন সানমার্জন হাতে করে দেবাহুতি ধায়। যখনই ওই যজ্ঞ বেদির কাছে হইল উদয়, শিব ঠাকুর মনে মনে করিল চিন্তন, দেখি ব্রহ্মজ্ঞান এই মহিলার হয়েছে কেমন। কুকুরের রূপ ধারণ করিল পাগলা ভোলা ঈশ্বরে, কুকুর হয়ে শুয়ে পড়ল যজ্ঞ বেদির দ্বারে। ওই দেবাহুতি তখন ঝাঁটা নিয়ে হাতে এগিয়ে গেছে যখন ওই কুকুরের সাক্ষাতে। পরিষ্কার করতে করতে যখন কুকুরের কাছে যায়, ওইটুক জায়গা পরিষ্কার করতে তখন বাধা পায়। দেবাহুতি দেখে বলে কুকুর আমার কথা লবি, যজ্ঞবেদীর নিকট থেকে তুই দূরে সরে যাবি। ও তো আসল
সঞ্চার হয়। ঝাঁটাখানা হাতে নিয়ে তখন কুকুরের পিঠে মারে বাড়ি, তিনটে বাড়ি খাবার পরে তখন কুকুর মূর্তি ছাড়ি। ভোলা ত্রিপদী কুকুর মূর্তি ছাড়ি দাঁড়ালো তখন, বলে মা ব্রহ্মজ্ঞানী হলে ঝাঁটার বাড়ি দিলি কি কারণ? একটা পিপিলার মধ্যেও ব্রহ্ম বিরাজ করে, তাই ব্রহ্মজ্ঞানী হলে ঝাঁটার বাড়ি দিয়ে ঠিক কাজ করিস না। আমাকে কোলে করে সরাই দিতে পারতি। আমার সঙ্গে ধরে আড়ি, কেন তুই আমার পিঠে দিলে তিনটি ঝাঁটার বাড়ি? মনে আমি পেয়েছি মনস্তাপ, এই জন্য তোর উপরে দেব অভিশাপ। তুই অনেক ভালো কর্ম করেছিস, সেই ভালো কর্মের ফলে স্বয়ং ভগবান ছেলে হয়ে আসবে তোর কোলে। সেই ছেলে করবে যেদিন যজ্ঞের আয়োজন, সেদিন ওই যজ্ঞের দ্বারে তুই দিবি দর্শন। যজ্ঞের বাড়ি বেত্র ভরে তোর পিঠে তিনটি বাড়ি দেবে। এই ঝাঁটার বাড়ি দেওয়া সেদিন কাটাকাটি হবে, এই জন্য তিন বাড়ি খেল। শিবের অভিশাপের ফলে খালি সব জবাব দিলাম, কিন্তু শুনলেন জ্ঞানী দলে। একটারও জবাব দিতে কিন্তু আমি বাকি রাখি নাই। দেখি এরপরে কি বলে এসে আমার না বলছে গো ভাই। নারদ কিন্তু মোটেই বাবা ছাড়ার পাত্র নয়। একটা কথা দাঁড়াইয়ে প্রথম বলেছে সবাই, দাড়ি মারিতেছে আমি কেন ধরি নাই? ওই মেয়ে মানুষ স্পর্শ করাটারে আমি ভালো বুঝি না রে ভাই। কোন জায়গায় হাত দিতে কোন জায়গায় হাত পড়িয়া যাবে, তারপরে নাকি নারদের নামে মেয়ে নিতে হবে। এত যদি ভয় থাকে তোমার গো, নারদ একটা প্রশ্ন করে যায়, অম্বরীশ রাজার মেয়েকে বিয়ে করতে গেল, কেন গিয়েছিলে গোসাই? শ্রীমতী নামে কে কন্যা রূপে গুণে মহিধন্যা ছিল, তারে বিয়ে করার বাসনা তোমার কেন হলো বলো? মেয়ে থেকে যদি দূরে থাকো এত কুটকুটি কেন? বুড়ো বয়সে কি করতে তুমি 16 বছরের মেয়ে এনে? বুড়ো তোমার বয়স হয়েছে কিন্তু সুরও কমে নাই। এ কাজ কিন্তু ভালো না, নারদ তোমার নাই। আরে তোমার তো ঠাকুরমা হয় না দিদিমা বলা যায়, তারে জড়াইয়ে ধরতে গিয়ে তোমার কিসের আছে ভয়? আমাকে বাবা বলো, গুরু বলো, আমার মা তোমার কি হবে? ঠাকুরমার যে জায়গায় হাত পড়লে কি জেলখানায় ধরে নেবে? বাজে কথা সবার হেঁটে কেন বললে তুমি তাই? আচ্ছা নারদ, জীবনে কেন তুমি আর বিয়ে করো নাই? এর জবাবটা দিয়ে যে আগে শুনলে নারী নরে। শিবকে কেন মামা বলো গরিবায় আসরে? কোন পরিচয়ে শিব মামা হয় আমি শুনতে চাই। তোমারও দুটো তিনটে প্রশ্ন আমি করে যাই, চাপা চাপি হবে এবার গো। দেখি নারদ কি ভাবন, তার কথা শুনলে আজি যত জ্ঞানী দলে। এইবার একটা কথায় আছে বলিব সভায়, আপনাদের অনুদানে কিন্তু এত বড়ই অনুষ্ঠান হয়। কর্তৃপক্ষ ডেকে বলেছে, সরকার মহাশয় আপনি একটু সহযোগিতা করবেন দাঁড়াইয়ে সভায়। সভার কাছে
কাছে সহযোগিতা এবং ভিক্ষা চেয়ে